এই অধ্যায়ে আমরা কোনো সেল বা লেখাকে কাট করা শিখব। কপি আর কাট করা পদ্ধতি সেম। কপি করলে কোনো লেখা বা সেলকে কপি করলে সেই লেখা বা সেলটির কোনো ক্ষতি হয় না, কিন্তু কাট করলে সেই সেল বা লেখাগুলো কিন্তু মুছে অন্য জায়গায় পেস্ট করা হলে সেই লেখাটি মুছে অন্য জায়গায় চলে যায়। আমরা যে সেলটি বা যে লেখাটি আমরা কাট করতে চাই সেই সেলটিকে ক্লিক করতে হবে। হোম মেনু নিচের দিকে থাকা সিজার অর্থাৎ কাটে ক্লিক করতে হবে, ফলে কাট কমান্ড পাবে। অন্য যে জায়গায় রাখতে হবে সেই সেলে ক্লিক করে পেস্ট টুলে ক্লিক করলেই সে লেখাটি ওই স্থান থেকে কাট হয়ে অর্থাৎ মুছে অন্য জায়গাতে চলে যাবে। এভাবে আমরা একাধিক সেলকে একসাথে সিলেক্ট করে কাট কমান্ড দিয়ে তারপর অন্য জায়গায় যে জায়গায় রাখবো সে জায়গায় গিয়ে পেস্ট কমান্ড দিলেই সেই লেখাগুলো ওই কাট করা স্থান থেকে মুছে অন্য জায়গায় চলে যায়। এক্ষেত্রে কিন্তু আমাদের যে সেলগুলোর ফরম্যাট ছিল এখানে সেইটা কিন্তু সেম থাকে, এই স্টাইলের মতো হয় না। সেক্ষেত্রে আমাদেরকে টেনে টুনে বড় করে নিতে হবে। আমরা যদি কিবোর্ডের মাধ্যমে কাট পেস্ট করতে চাই তাহলে যে সেলগুলো বা সেলটি আমরা কাট করতে চাই সেই সেলটিতে ক্লিক করতে হবে। কিবোর্ডের CTRL চেপে ধরে রেখে এক্স চাপতে হবে, ফলে লেখাটি কাট কমান্ড পাবে। অন্য যে জায়গায় রাখতে হবে বা যে সেলে রাখবেন সেই সেলে যেতে হবে বা ক্লিক করতে হবে। কিবোর্ড থেকে CTRL চেপে রেখে ভি চাপতে হবে, ফলে সেটি ওই স্থান থেকে কেটে মুছে অন্য জায়গায় চলে যাবে। এভাবে আমরা একাধিক সেলকে একসাথে সিলেক্ট করে CTRL প্লাস এক্স চেপে কাট কমান্ড দিয়ে তারপরে অন্য সেলে ক্লিক করে CTRL প্লাস ভি চাপলে সেটা আমরা কাট করতে পারি। যদি আমরা মাউসের মাধ্যমে কাট পেস্ট করতে চাই তাহলে যে সেলটিকে আমরা কাট করব সেই সেলটিতে রাইট বাটন ক্লিক করে মেনু থেকে কাট কমান্ড দিয়ে যে সেলে রাখবো সেই সেলে গিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্ট দিলেই সেটি পেস্ট হয়ে যায়। একইভাবে আমরা যে সেলগুলোকে একসাথে কাট করবো সেই সেলগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কাট কমান্ড দিয়ে তারপরে আমরা যে সেলগুলোতে রাখবো সিলেক্ট করে পেস্ট দিতে পারি, পেস্ট হয়ে যাবে। এভাবে আমরা মাউসের মাধ্যমে কাট করতে পারি, পেস্ট করতে পারি। কাট করার পরে অবশ্যই পেস্ট কমান্ড দিতে হয়, একইভাবে কপি করার পরেও পেস্ট কমান্ড দিতে হয়। দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টটি কিন্তু অন্য জায়গা থেকে কাট করে মুছে অন্য জায়গায় চলে এলো। আমরা যদি কোনো সেলের ভিতরে কোনো লেখাকে বা ওয়ার্ডকে আমরা কাট করে অন্য কোথাও নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে মাউসের লেফট বাটন দ্বারা সেই সেলটিতে ডাবল ক্লিক করতে হবে। সেই লেখাটিকে বা ওয়ার্ডটিকে সিলেক্ট করতে হবে। আমরা দেখেছি মাউস কিভাবে কিবোর্ড দ্বারা সিলেক্ট করতে হয়, সেই সিলেকশন অপশন ব্যবহার করে সিলেক্ট করতে পারি। তারপর আমরা সিজারে ক্লিক করে কাট অথবা রাইট বাটন ক্লিক করে কাট অথবা CTRL প্লাস এক চেপে কাট করতে পারি, যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করতে পারি। কাট করতে পারি। কাট করলে দেখতে পাচ্ছেন এখন সরাসরি মুছে গেছে। এখন এখানে যদি আমরা পেস্ট করি ডাইরেক্ট তাহলে কিন্তু আমাদের আগের লেখাটি মুছে যাবে। এসকেপ যদি ক্লিক করি তাহলে আমাদের আগের লেখাটি কিন্তু আবার ফিরে আসা সম্ভব। এক্ষেত্রে আমরা আগের লেখাতে ফিরে আসব। আমরা যদি এই লেখার ভিতরে ডেসক্রিপশন অফ এর পাশে গুডস লেখাটি পেস্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে মাউসের লেফট বাটন দ্বারা ডাবল ক্লিক করতে হবে, তারপর কার্সরটাকে স্থাপন করে পেস্ট টুলে ক্লিক করে অথবা CTRL প্লাস ভি চেপে অথবা রাইট বাটন ক্লিক করে পেস্ট কমান্ড দিতে হবে, তারপরে এন্টার অথবা বাইরে ক্লিক করতে হবে, ফলে আমাদের লেখাটি পেস্ট হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমরা আমাদের লেখাকে কাট কপি পেস্ট করতে পারি। আমরা যখন কোনো লেখার বক্সের ভিতরে কোনো কিছু টাইপ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আগের লেখাটি মুছে যায়। এই অবস্থায় যদি আপনি চান সর্বনাশ হয়ে গেছে অর্থাৎ আগের লেখাটা মুছে গেছে এবং আগের লেখাতে ফিরে আসতে চান, সাথে সাথে এন্টার না দিয়ে আপনাকে যেটা করতে হবে এসকেপ বাটনে চাপতে হবে, ফলে আগের লেখাটি মুছে অর্থাৎ আগের লেখাটি চলে আসবে। তো এভাবে আমরা কিন্তু কাট অপশনটি ব্যবহার করে কাট করতে পারি। আর এখানে স্পেশাল একটি আলাদা একটি অপশন ব্যবহার করে দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা দেখব আনডু এবং রেডু এর ব্যবহার। ধন্যবাদ।